পারছি। বল, অঙ্কগুলো হয়েছিল, এগুলো বুঝিয়ে দিয়েছিলাম। কত নম্বর? 10 নম্বর, তাই তো? 10 নম্বর পেরেছি সবাই? বাকিগুলো হয়ে গেছে? 14 হয়ে গেছে? 14 তো বুঝিয়ে দিয়েছিলাম নাকি? 10 নম্বর আসল, আসলে কি দিব? আগে কি দিব? প্রিন্সিপাল। প্রিন্সিপালে কি দিব? পি এ প্রিন্সিপাল। আসল কত টাকা? 292 টাকা। সময়, সময়, সময়টা কি দিব? টাইম, টি। টিতে কত দিব? 1 দিন, তাই তো? দিনকে কি করে নিতে হবে? বছর। তাহলে সমান কত হলো? 1/365 বছর হলো। তারপরে সুদের হার। সুদের হার বলেছে? বলেনি। সুদের হার চেয়েছে। সুদ, সুদের হার লিখে দিলাম। সুদের হার। সুদের হারকে কি বলবো? ফুল ফর্ম রেট অফ ইন্টারেস্ট। রেট আর দিয়ে শুরু না, ওই জন্য আর দিলাম। লেট কেন? জিজ্ঞাসা, তাই তো? তারপরে সুদ, তাই তো? সুদ, সুদে কি? ইন্টারেস্ট। আয়, আয় কয় টাকা? 5 পয়সা। পয়সাকে কি করে নিতে হবে? টাকা। 5/100 টাকা। আমরা জানি সুদের হার, আর সমান কি হবে বলতো? আর সমান 100 আই বাই পিটি, তাই তো? তাহলে 100 ইন্টু আই কত পেয়েছি? 5/100। 5/100 কোথায় বসবে? নিচে। আর তো কিছু নেই। ইন্টু পি এর মান। পি এর মান হলো 292 ইন্টু টাইম কত? 1/365। 1/বাইটা, সব বাইটা কোথায় চলে যাবে? উপরে। তাহলে কত হলো? 365। 100 100 কেটে গেল, তাই তো? 73 দিয়ে কাটবে। কি করে বুঝলাম যে 73 দিয়ে কাটবে? এরকম কাটাকাটি আসবে তো বলে দিচ্ছি আগে। 73 দিয়ে কেটে দিই। 73 দিয়ে যদি আমি গুণ করি, 3 4 12 2, 4 7 28 আর 1 29 হচ্ছে। আর এটা যদি 365 আসে, এটাও যদি 73 দিয়ে নিয়ে যায়, তাহলে কত দিয়ে আসবে? 3 5 15 5 5 7 35 আর 1 36। 5 73 এটা চলে আসছে, আর এটা হলো 4 73। বুঝা গেল তো? বুঝা কি করে গেল? এটা 73 দিয়ে কাটবে। একটা টেকনিক ফলো করবো, যেটা দেখো এটা জোর আছে লাস্টে, তার মানে এটা 2 দিয়ে যাবে। তার মানে কত? 2 9 2। এটা তো 2 দিয়ে যাবে, কিন্তু উপরে এটা 2 দিয়ে যাবে না। তার মানে 2 দিয়ে তো যাবে না। তো আমি চেষ্টা করি 2 দিয়ে। এখন দেখা, 2 দিয়ে যদি আমি লসাও করি, তো 2 1 2, 4 2 8, 9 হলো 12। তারপর কত? 6 2 12। আবার দেখছি কি 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে দেখি, 2 দিয়ে 7 2 14, 3 2 6। তার মানে 73 দিয়ে নিশ্চয়ই এটা ভাগ যাবে। এটা যদি চলে যায়, তো অবশ্যই উপরটাও যেতে হবে। যাবে, যাওয়ার চান্সটা বেশি থাকবে। বুঝা গেল? কারণ এটা 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, দুটা 2 দিয়ে যাচ্ছে, তাই তো? নিচেরটা আর শুধু 73 দিয়ে যাচ্ছে। তার মানে আমি একটা ব্যতিক্রম সংখ্যা পেয়ে গেলাম। কত? 73। ওই, তাহলে 73 পেয়ে গেলাম। তো 73 কি? একটা মৌলিক সংখ্যা, তাই তো? মৌলিক সংখ্যা দিয়ে এটা কাটছে, উপরে এটাও কাটছে, ঠিক আছে? আর কাটছে? আর কাটছে না। তো 5 5 25/4। এটা পূর্ণতা আছে না দশমিকে? উত্তর করবো, বল। পূর্ণ তো 4 6 24, 1/4%। এখানে লিখতে হবে নিম্ন তবে বার্ষিক শতকরা 6.1 4% সরল সুদের হারে লিখে দেবো এটা।
নির্ণয় দিয়ে পরে দেখে দেখে ওটা কত জায়গায় উত্তরটা বসিয়ে দেবো। ঠিক আছে, হয়েছে টুকা? ওই 14 নম্বর বলেছে, একই সময়ে অমল রায় ব্যাংকে ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখে। মানে অমল রায় ও 2,000 টাকা জমা রেখেছে, আর পশুপতি ঘোষ ও কি করেছে 2,000 টাকা পোস্ট অফিসে জমা রেখেছে। কিন্তু অমল রায় রেখেছে কোথায়? ব্যাংকে। আর পশুপতি ঘোষ রেখেছে কোথায়? পোস্ট অফিসে। বুঝা গেল? জমা রাখেন এবং 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা পেয়েছে, আর একটা পেয়েছে 2480 টাকা ফেরত পান। তার মানে কি অমল রায় কত টাকা পেয়েছে? 2360 টাকা। আর পশুপতি ঘোষ কত টাকা পেয়েছে? 2480 টাকা। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে? তাই তো? ঠিক আছে, তাহলে অনুপাত দেখ, সব প্রথমে বের করবো কি অমল রায়ের ক্ষেত্রে, অমল রায়ের ব্যাংকের ক্ষেত্রে লিখে দিলাম। অমল রায় কিসের ক্ষেত্রে? অমল রায় তো ব্যাংকে দিয়েছে, তাহলে আসল কয় টাকা অমল রায়ের? 2,000 টাকা। তাই তো? সময় কত? 3 বছর। তাই তো? সুদের হার কত? জিজ্ঞাসা। সুদ কত? দেখ 2300 কয় টাকা পেয়েছে? 2360 টাকা পেয়েছে না? তাহলে এটা থেকে কত টাকা বাদ হবে? 2,000 টাকা। তাহলে কত টাকা হচ্ছে? 360 টাকা। 360 টাকা। ওই বুঝা গেল? এবার এখান থেকে কি বের করব? সরল সুদ বেরোবে, সুদের হার বেরোবে। কত বেরোবে? কিছু একটা বেরোবে, মনে করলাম যে 4% বেরোবে, ধরলাম 4% বেরোলো। ঠিক আছে, এটা কিসের ক্ষেত্রে? অমল রায়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অমল রায়ের ক্ষেত্রে, অমল রায় ব্যাংকের ক্ষেত্রে। বাস, লিখতে পারবো না? পারবো না? বেরোলো 4% বেরোলো। বেরোবে তো সুদের হার? বের করতে পারবি না? পারবি না? পারবি? বাস, পরের ক্ষেত্রে এবার অমল হলো, তারপরে কি ছিল? পশুপতি ঘোষ। পশু ঘোষ। আবার নামটাই কোথায় পেয়েছে? পশুপতি ঘোষ। কেউ করে নাম শুনে পারে, জিলাপি নাম হয়, জিলাপি নাম হয়। তাহলে আসল কয় টাকা? ওই 2,000 টাকাটাই, তাই তো? সময় টাইমটা কত? 3 বছর। সুদের হার জিজ্ঞাসা, সুদ সুদ কত টাকা হবে বলতো? 2480 মাইনাস 2,000 সমান কত হবে? 480 টাকা। বুঝা গেল? সুদের হার কিছু তো একটা বেরোবে নিশ্চয়ই। এর যেহেতু ইন্টারেস্ট বেশি পেয়েছি 480 টাকা, নিশ্চয়ই এর তাহলে বেশি বেরোবে, মানে 8% বেরোলো। ধর, বের করতে পারবো না? পারবো না? এবার উত্তর বলেছে যে কত নম্বর করাচ্ছি? কত নম্বর করাচ্ছি? 14 নম্বর না? 14 নম্বর। তো এটা লিখে দেবো বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। ঠিক আছে, লিখবো ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত। তাহলে ব্যাংকে কতটা পেয়েছে? পোস্ট অফিসে লিখে দিব নির্ণয় দিয়ে, এখানে দেখে দেখে লিখে দিব যে ব্যাংকে আছে না, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের শতকরা সরল সুদের হারের অনুপাত হবে 4 কত 8। কেটে গেল, মানে 2 দুগুণা 4, 4 দুগুণ 4 দিয়ে 4 একে 4, 4 দুগুণা 8। হয়তো এটা উত্তর আসবে না, অন্য আসবে। ঠিক আছে, মানে এই টাইপের নিয়মে করতে হবে। পারবি না? পারবি না বল? পারবি তো? বাস, করে আসবি। আর কিন্তু করে দিচ্ছি না এটা। তারপর 15 নম্বর চলে আসছি। টুকবি এটা তাড়াতাড়ি, ফার্স্ট হাত চালা, শুধু পিটি নাম্বার দে আর কর। এটা কত নম্বর? 14 নম্বর। নাম্বার দিয়ে কর, টাইম নেই বেশি। কত নম্বর? 15 নম্বর। দেখ, এটাও বুঝিয়ে দিচ্ছি, পেরে যাবি। ওই একটি তাঁত সমবায় সমিতি কি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। ওই এত গল্প লিখে দেখে বল কি একটা এক জায়গায় 15 টাকা ধার করেছে, 5 বছর পর ধার শোধ করতে তাকে এত টাকা দিতে হলো। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার কত? পারবি না? পারবি না বল? খুবই সোজা। বলেছে আসল কয় টাকা? বলেছে 15,000 টাকা ধার করেছে, মানে আসল কত? 15,000 টাকা। সময় কত? 5 বছর। তারপরে সুদ আসলে বলেছে 22,125 টাকা। তাহলে সুদ আসল থেকে সুদ বের করবো। তাহলে 22,125 থেকে কত টাকা বাদ হবে? 15,000 টাকা বাদ হবে। যেটা বাদ দিয়ে যেটা পাবো সেটা কি? সুদ। সুদের হার কত বের করতে পারবো না?
পারবি না? পারবি না? খুবই সোজা। চেষ্টা করবো না, করতেই লাগবে চেষ্টা। তারপর চলে আসি 16 নম্বর। বুঝা গেল? 15,000 টাকা ছিল না, কত টাকা ছিল? 15,000 টাকা, তাই তো? টাকা লিখবো, সময়টা কত? 5 বছর। সুদের হার জিজ্ঞাসা, সুদ কত টাকা? 22,125 মাইনাস 15,000, বাদ দিলে কত পাবো? 5,000। 5,000 20,000, 5 6 7,000 নাকি? 7,125 টাকা। ঠিক আছে, বিয়োগ করা জানিনি, জানেনি। 15,000 টাকা বাদ দিলে 5,000 20,000 হয়ে গেলো। ঠিক আছে, তাহলে এত টাকা, এটা হলো সুদের হার বের করবো। আর সমান 100 আই বাই পিটি নাকি? পিটি বল, হ্যাঁ পিটি। তারপরে চলে আসছি কত? 16 নম্বর। 16 নম্বর বলেছে, দেখ, আসলাম চাচা, বাবা কেউ আছে নাকি? আসলাম করে আসিয়া, আসেনি? ও আসিয়া, দেখ, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। অবসর মানে বুঝতে পারলি তো? কোনো এক জায়গায় চাকরি করছিল, ঠিক আছে? এবার চাকরি যখন রিটায়ার হয়, মানে রিটায়ারমেন্ট বলা হয় না, অবসর নিল, তাহলে ওকে কিছু টাকা দেয়, যেন বাকি লাইফটা তোর ছেলে পেলে না দেখলে তুই এই টাকা নিয়ে চলবি, ঠিক আছে? এরকম কথার জন্য দেয়। 1 লাখ টাকা পেলাম। হ্যাঁ, শূন্য দিয়ে কেন ভুল হবে? 3টা শূন্যতে 1000, আর এদিকে দুটো কমা দেওয়া আছে, মানে কি বুঝে নিতে হবে, আর দেখতে হয় না। 5, দেখ, ওই টাকা, কিছু টাকা কি করেছে? ব্যাংকে, এবং বাকি টাকা পোস্ট অফিসে জমা রাখে। কিছু টাকা কি করেছে? ব্যাংকে রেখেছে, আর কিছু টাকা পোস্ট অফিসে জমা করেছে, জমা রাখেন। এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,000, বাবদ মানে মোট সুদ, ব্যাংকে আর পোস্ট অফিসে দুটা মিলে মোট সুদ কত টাকা পাচ্ছে? 5,400 টাকা পাই। 5,000 কত টাকা পাচ্ছে? 400 টাকা। তারপরে কত নম্বর? 15 পারিস নি? 1 থেকে 14 অব্দি বুঝিয়ে দিচ্ছি। কারো সমস্যা আছে কি? কালকে কে কে আসিস নি? কে? তুই বুঝতে পারবি না তাহলে। কারণ একদিন ক্লাস কামাই করা মানে এবার পিছিয়ে যাবি নাকি? বারে মাথায় ঢুকেছে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, 15 নম্বর, রিয়া পর। 15 নম্বর পড়ছে, সবাই শুন। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্র চালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে কি উত্তর চেয়েছে? সুদের হার চেয়েছে, মানে এটা হলো জিজ্ঞাসা, তাই তো? আসল বলে দিয়েছে কত টাকা? 15,000 টাকা। আসল কত বলে দিয়েছে? 15,000 টাকা। টাইম কত বছর বলেছে? 5 বছর। আর সুদ কত হবে, তাই তো? সুদ কিন্তু বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 22,125। সেটা হলো সুদ আসল। এটা কি? সুদ আসল। সুদ আসল থেকে কি বাদ দিব? 15,000 বাদ দিব। 15,000 টা কি? আসল। এটা বাদ দিলাম, কত টাকা পাবো? 7,125 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিব সুদের হার, তাই তো? আর সমান কত হবে? 100 আই বাই পিটি। মান বসিয়ে পারবো না কাটাকাটি করতে? 100 ইন্টু আয়ের মান কত? 7,125, 15,000 5, একটা শূন্য, দুটা, একটা দুটা কেটে গেল। 5 দেখা 3 5 15, একটা শূন্য।
5 দিয়ে কাটবো, 5 একে 5, 6 7 2 21, 4 5 20, 12, 5 2 10, 5 5 25, হলো। আবার 5 দিয়ে কেটে দে, এই যে 5, 5 2 10, 5 8 40, 41 42, 5 5 25, আবার 5 6 30, 5 দিয়ে 5 5 25, 26 7 60, 5 7 35, এটি আসছে। এটা কত? 57, 57/6। এই 5 আর 7 যোগ করতে কত হবে? 12, 12 3 দিয়ে যাবে না, যাবে না, আর 6 যাবে না, 3 2 6, 5 3 1 3, 4 5, 3 9 27, তার মানে কত? 19 বাই কত? 2। 19 কে 2 যা ভাগ করলে কত পাবো? 9.5। তো 9 পূর্ণ 1 এর 2, সেটাই উত্তর পূর্ণ করলে 1/2%। 9 2 18, 1 19। তো ওই জন্য তো আমি শিখেছি যোগ করে দেবো, যোগ করে দেখবো যে আমার মিলছে কিনা। লাস্টে তো জোর নেই, মানে 2 দিয়ে যাবে না, তো 3 দিয়ে দেখবো, যোগ করে দেখবো। আর নাহলে 3 দিয়ে যখন যাবে না, তো 6 দিয়ে তো যাবেই না। আর লাস্টে তো জোর নেই, মানে দুটার সংখ্যা তো 4 দিয়ে যাবে না, এটা তো বুঝতেই পারবি 4 দিয়ে যাবে কি যাবে না। তিন 19 57, নামটা ভালো করে মুখস্থ করতে হবে। আজকে ছেলেরা পড়বে একটা, কাকে দেওয়া যায়? 16 নম্বর, তাই তো? এই যে 6 বাড়িয়ে দিলাম, কালি বেঁচে গেল। তারপরে 16। আসলাম চাচা কর্মক্ষেত্রে থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখুন। বস, অ্যাকচুয়ালি কি বলেছে? আসলাম চাচা কর্মক্ষেত্রে অবসর নেওয়ার সময়, মানে কোন একটা চাকরি থেকে কি হয়েছে অবসর, মানে এই যে বলে না রিটায়ারমেন্ট, মানে কোন একটা চাকরির সময় অবসরের নেওয়ার সময় কত টাকা পেয়েছে? 1 লাখ টাকা পেলেন। ওই টাকা কিছু টাকা, মানে কিছু টাকা ও কাটি রেখেছে ব্যাংকে, আর কিছু টাকা রেখেছে কোথায়? পোস্ট অফিসে, ঠিক আছে। এবার সুদ বাবদ মোট 5400 টাকা পান, মানে মোট সুদ, মানে ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ, দুটা মিলিয়ে মোট কত টাকা পাচ্ছে? কত টাকা পাচ্ছে? 5400 টাকা পান। ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6%। তাহলে ব্যাংকে কত পার্সেন্ট দিচ্ছে? 5%। ব্যাংকের কথা আগে বলেছে না, ব্যাংক দিচ্ছে 5% আর পোস্ট অফিসে 6%। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তো ধরি আসল বের করতে বলেছে, কত টাকা, আসল তো দেওয়া আছে। অ্যাকচুয়ালি কোথায় কত টাকা রেখেছে আসল দেওয়া আছে। 1 লাখ টাকা যেটা দেওয়া আছে ওটা কি আসল না? হ্যাঁ, কোথায় কত টাকা ও দিয়েছে, মানে ব্যাংকে কত টাকা দিয়েছে আর পোস্ট অফিসে কত টাকা দিয়েছে বলে দিয়েছে। টোটাল টাকা হলো 1 লাখ টাকা। বুঝা গেল? বুঝা গেল? তো আমি সব প্রথমে লিখতে হবে, ধরি ব্যাংকে টাকা দিয়েছে X টাকা, ব্যাংকে টাকা কত টাকা দিয়েছে? X টাকা, এবং পোস্ট অফিসে দিয়েছে 1 লাখ মাইনাস X। আচ্ছা বল, 1 লাখ টাকা ছিল ব্যাংকে, যদি তুই 30,000 টাকা দিয়ে দিস, তাহলে বাকি কত টাকা পড়ে থাকবে? 77,000 টাকা, নাকি? থাকবে তো। তাহলে যদি ব্যাংকে যদি 30,000 দেয় আর পোস্ট অফিসে তাহলে কত দেবে? 1 লাখ মাইনাস 30,000 সমান হবে 77,000। এভাবে হবে তো। তো লিখবো আমরা সব প্রথম কি, ধরি মার্কার আর একটা কই, ব্যাংকে টাকা দিয়েছে X টাকা, ব্যাংকে দিয়েছে X টাকা, এবং পোস্ট অফিসে দিয়েছে কত টাকা? টাকা, তাই তো? 1 লাখ টাকা।
1 লাখ মাইনাস কত x টাকা। তো সব প্রথমে লিখবো ব্যাংকের ক্ষেত্রে, এখানে কি লিখবো ব্যাংকের ক্ষেত্রে, এখানে লিখবো একটু ফ্রেশ করে, ঠিক আছে। ব্যাংকে তাহলে আসল ব্যাংকে কয় টাকা হলো? 1 লাখ টাকা কেন হবে? ব্যাংকে কয় টাকা জমা দিয়েছে? x টাকা। তাহলে যেটা জমা দিয়েছে সেটাই আসল হলো না? তাহলে ব্যাংকে কত টাকা আসল, তাহলে কত হলো x টাকা। টাইমটা কত বছর বলে দিয়েছে সবই? 1 বছর, মানে 1 বছর পর পর বলছে, তাই তো? বার্ষিক বলে দিয়েছে মানে 1 বছর ভেবে নেবো, টাইম না মানে বার্ষিক বলে দিয়েছে মানে 1 বছরটাই ভেবে নেবো, আর কিছু না। সুদের হার কত ব্যাংকে? 5%। সুদ কত জিজ্ঞাসা, তাই তো? সুদ বের করে আমরা জানি মোট সুদ, আই সমান হবে পিটিআর বাই 100। পি এর মান কত? x ইন্টু টাইম, সুদের হার বাই কত 100। কাটাকাটি করলাম না, 5x বাই কত 100, রাখ এত টাকা। এটাতে টাকা লিখবো, ঠিক আছে, এগুলোতে টাকা লিখে দিব, আমি বলছি না কিন্তু তোরা লিখে নিবি। হ্যাঁ, উপরেও লিখবি। যাও, এটুকু হয়েছে না হয়নি? বুঝা গেছে? বাস ওটাই বলছি। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে, তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে সে পি কত টাকা হবে? এখানে লিখবো আসল, পি তো পি কি আসল তো, ওই ছামিয়া এদিকে দেখ। তাহলে আসল কয় টাকা হবে পোস্ট অফিসে? 1 লাখ মাইনাস কত এত টাকা। সুদের হার 6%। টাইম কত হবে? 1। সুদ কত জিজ্ঞাসা, তাই তো? এবার আমরা জানি বা অতএব মোট সুদ, পিটিআর বাই 100। পি এর মান কত? 1 লাখ মাইনাস x। টাইম কত 1 ইন্টু আর এর মান কত 6 বাই কত 100। 1 এর সঙ্গে 6 গুণ করলে কত? 6 কে 6, 6 এর সঙ্গে x গুণ করলে কত হবে? এখানে যদি করি মাইনাস 6x নাকি, আর 6 এর সঙ্গে এটা গুণ করলে 6 লাখ। কয়টা শূন্য? 5টা। হলো 6 লাখ মাইনাস কত 6x বাই কত 100। তাহলে এটা ব্যাংকে সুদ পেলাম, আর এটা কি পেলাম? পোস্ট অফিসে সুদ পেলাম। বুঝা গেল? তো এবার বলেছে ব্যাংকে আর পোস্ট অফিসে মোট সুদ বাবদ কত, বাবদ মানে মোট সুদ, ঠিক আছে, কত টাকা পেয়েছে? 5400 টাকা। এবার আমি করবো শর্তানুসারে, হ্যাঁ শর্তানুসারে এই টাকাটা 5x বাই কত 100 প্লাস, হ্যাঁ এত বাই এত মাইনাস 6x নাকি বাই কত 100, এটা সমানই হচ্ছে 5400 টাকা। এটা শর্তানুসারে দিয়ে সমাধান করতে হবে, x এর মান বেরিয়ে চলে আসবে। চলো এইটুকু নোট কর, উপরে করাচ্ছি।